হ্যালো গাইস, তো নতুন আজকে একটা ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে কিন্তু একটা ডিফারেন্ট কোয়ালিটি ভিডিও একদম। আর ভিডিওটার টপিক আমি বলছি, ও বলবে যে একটা কথা বলার একদম। ছিল যে আজকে কিন্তু আমরা লাস্টে কমেন্টে জানাবো যে যে কমেন্ট করেছিল যে কোটা ব্যবস্থার বিরুদ্ধে যে সব কমেন্ট এসেছিল সেগুলোর কিন্তু অবশ্যই। রিপ্লে দেবো লাস্টে। একদম। আর আজকে বাংলাদেশের সেরা প্রতিবাদী গান 10টি নিয়ে চলে এসেছি। আর একদম। গানগুলো ক্রেজ কেমন সেটা গানগুলো না দেখলে বোঝা যাবে না। একদম। আর প্রতিবাদীর দিক থেকে বাংলাদেশের যে সংগুলো মানে বিদ্রোহী যে সংগুলো না সত্যি বাংলাদেশ ব্যাকুল করে দেয় মনটাকে। বাংলাদেশ মানে ইতিহাসে প্রথম যে ভাষার জন্য প্রাণ দিয়েছে, সে তার নিজের অধিকার নেওয়ার জন্য কি কি করতে পারে সেটা কিন্তু গানের মধ্যে তুলে ধরবো। একদম। আর সত্যি কথা পূজা ঠিকই বলেছে, একদম পয়েন্টে পয়েন্টে কথাগুলো বললো, খুব ভালো লাগলো যে ভাষার জন্য যে জাতি হ্যাঁ, নিজের প্রাণ দিতে পারে, নিজের রক্ত দিতে পারে। সত্যি কোনো যে বলাই নেই। ভাষা হচ্ছে তাদের মানে এতটা মিষ্টি যে এই ভাষাটা তারা কমফোর্টেবল ফিল মানে করে যে আমরাও ফিল করি যে হ্যাঁ, বাঙালি হিসেবে হ্যাঁ, যে ভাষা মানে একটা ইমোশন জড়িয়ে emotion থাকে। তো গাইস, ভিডিওটি দেখবা, মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে একদম। দেখাবো দেশ নিয়ে প্রতিবাদী সেরা 10টি গান। কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত যুগে জড় জীব সবে পড়ে রবে নিবিড় বেলা মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি। পেয়েছি তো গানগুলো বাঙালি জাতিকে বছর পর বছর গানগুলো অনুপ্রাণিত ইমোশন করছে। ভাই। কখন 1952, জোশে কখনো আলাদা। বা 71 মোটিভেশন দিয়ে যাচ্ছে। র্যাপও আছে সাথে। তো চলুন বেশি কথা না লাইক দিয়ে শুরু করা যাক। এ খাঁচা ভাঙতে হবে, এ শিকল ছিঁড়তে হবে, অনিয়মের দেয়াল ভেঙে স্বদেশটাকে গড়তে হবে। হ্যাঁ, এটা হলো লেমিসের গান। এই গানটা খাঁচা আমরা ভাঙতে শুনেছিলাম, হবে। reaction গানটি দিয়েছিলাম। হলো বুবলি অভিনীত মনের মতো মানুষ পেলাম না ছবির গান। ঘুষখোর আর দুর্নীতিবাজ সাবধান হ তোরা। শেখ মুজিবুরের আদর্শে এই দেশকে সোনার বাংলা করতে হলে এদেশে দুর্নীতি এবং ঘুষখোরদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। একদম। এরপর হচ্ছে হায়দার হোসেনের গান, আমি চিৎকার করে কাঁদিতে চাই হিয়া। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার এই গানটি খুবই ইমোশনাল একটি গান। যার চলে যায় সেই বুঝে বিচ্ছেদের কি যন্ত্রণা। যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা এক ভাই এই গানের কমেন্ট বক্সে লিখেছেন, আজ 3 বছর আমার বোনকে দর্শন করা হয়েছে। আমার বোনের কথা আজও মনে পড়ে, মনে পড়লে বুকটা ফেটে যায়। কতটুকু ইস, অশ্রু কি গড়ালে অবস্থা। হৃদয় জলে সিক্ত হ্যাঁ, এই বাংলা দর্শকদের বিচার কঠিন হোক, তাহলে আর কোনো বোন দর্শিতা হবে না। কত ব্যথা বুকে চাপালে তাকে আয় বলি হায়। আমি ধৈর্য এছাড়াও হায়দার হোসেনের আরেকটি গান 30 বছর। 30 বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি গায়ক 2015 সালে স্বাধীনতা দিবস Wow. উপলক্ষে গানটি গেয়েছিলেন। স্বাধীনতাকে ফুটপাতে শোয়া গৃহহীন নরনারী হায়দার হোসেনের চিন্তাধারাই এরকম গানগুলো অন্যরকম। কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। সো গাইস, এর পরে আমার কাজী ভালো লাগে। নজরুলের কারা রইল হোক কপাট গানটি। এই গানে অসাধারণ। এই গানটি কাজী নজরুল 1921 সালে এটা অসহযোগ আমার প্রিয় আন্দোলনের গান সময় গাইস। লিখেন। দারুণ দারুণ। এরপর 1971 সালে সে হাতটা গানটি ঝিনঝিন সমগ্র করে বাঙালিকে উঠলো অনুপ্রাণিত গানটা করে। শুনে। যুগে যুগে এই গানটি তরুণ সমাজকে মোটিভেট করবে। একদম। সো গাইস, এরপর অসাধারণ তাসিফ খানের গান guys। রাজার রাজ্যে সবাই গোলাম। এ রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সুনাম না হয় তোমার মানে কল্লা মিষ্টি যায়। ভাষায় শিল্পীরা বলে আসলে দিচ্ছে। বুঝতে পারবে ভবিষ্যৎ সম্পর্কে। এ কেমন রাজ্য বলো কে খারাপ কে বা ভালো আমরা আসলে সবাই নিজেকে নিজে রাজা মনে করি। এই গান নিয়ে তাসিফ খানের যা বক্তব্য ছিল। যে আসলে কে সেই রাজা। মূলত আমাদের প্রত্যেকের ভেতরেই একজন স্বার্থপর এবং অহংকারী রাজার বসবাস। যে আচ্ছা, আপনারা কে কে তাসিফ দারুণ, খানের দারুণ, বক্তব্য কমেন্টে দারুণ। অসাধারণ জানাবেন। গান এরপর গাইছে হচ্ছে কিন্তু। শিল্পী মৌসুমীর গান দেশটা তোমার বাপের নাকি। এই জিনিসটা খুব দেশটা ভালো। তোমার বাপের নাকি, আহা। করছো চলা বলা। আমাদের এই দেশটি 30 লক্ষ শহীদের রক্তে তৈরি, তাই দেশ বাঁচাতে জনগণকে সবসময় প্রস্তুত থাকতে হবে। মনে একদম। রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি। দেশে দেশে হ্যাঁ, এটা হলো বিএনপির গানটা, তৈরিকৃত গান। wow। আচ্ছা, দারুণ, আপনি দারুণ বিএনপির গান। সাপোর্টার নাকি আওয়ামী লীগের কমেন্টে জানাবেন। কমেন্টে সো গাইস, জানান। এরপর হচ্ছে পারভেজ সাজ্জাদ
এবং আয়শা মৌসুমীর গান যার চশমাটা ছিল দূরবীন। যার চশমাটা ছিল দূরবীন তর্জনী তলোয়ার আগুন ঝরানো বজ্র কণ্ঠ কজনার ছিল আর বঙ্গবন্ধুর মতো নেতা হাজার বছর একটা আসে। আচ্ছা, একদম। বঙ্গবন্ধুকে কে কে ভালোবাসেন কমেন্টে জানাবেন। যার বুক জুড়ে ছিল বাঙালি জাতি অম্লান দেশ প্রেম দারুণ হ্যাঁ, এই দারুণ গানটি একদম। শুনলে মেজর সিনার কথা বারবার মনে পড়ে। যার চশমাটা ছিল দূরবীন তর্জনী তলোয়ার আগুন ঝরানো এই যে সো গাইস, এরপর সে কালোকোটা চৌরির গান মুক্তির ও মন্দির স্বপ্ন তোলে। আর দারুণ গান এটা স্কুলে বসে শুনতাম। পুরনো এই গানটি যুগে যুগে আমি নতুনভাবে শুনিনি। আলোচনা আসে। শুনিসনি? তবে এই গানটি নোবেল ম্যানের কণ্ঠে বেশ ভালো লেগেছে। সো গাইস, এরপর সে ভালো আবাস লাগছে ব্যান্ডের গানটা। মাস্টারপিস গান আবাস। তুমি আভাস হয়ে আসা হতাশা মুখের হাসি মানুষের ম্যাচুরিটি বাড়ার সাথে সাথে এই সকল গানগুলোর প্রতি মানুষের আবেগ বেড়ে যাবে। অস্তিত্বের মিছিলে খোলা দেয়ালের ওপারে এই গানে ফিলিস্তিনি ভাইদের স্মরণ করা ফিলিংসই আলাদা। হয়েছে। তো শত প্রাণ জীবনের গান গেছে হারিয়ে একা দাঁড়িয়ে হ্যাঁ, ফিলিস্তিনি ভাইয়ের অনেক কষ্ট রয়েছে। আর হ্যাঁ, গানটি সাইদ ভাইয়ের কথা মনে করিয়ে দেয়। যুগে যুগে জড় জীব সবে পড়ে রবে নিবিড় বেলায় ধুলি তোমাকে কখনোই জাতি বলবে না, তোমাদের জন্য কোটা আন্দোলন সফল। ধুলি ধূসর পদ চিহ্ন আঁকা মরুর বালুকা ওটাকে কেন্দ্র করে সেজান একটি গান গেয়েছেন, গানের নাম কথা ক। উক্ত এই গানটিতে প্রশংসা করেছে শেখ সাদির মতো সিঙ্গাররা। ছাত্র দিছে ভাষাই না দেশ বানাইছে ছাত্ররা যেই হাতে কলম খাতা ওই হাতে দেশ হাত করা। সো গাইস, তারপর সে দল ছুট ব্যান্ডের গান তীর হারা এই ঢেউর সাগর। এই গানগুলো মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা দিয়েছে সবসময়। গানটা সেলুট পুরো সকল শোনাতে হবে। কণ্ঠযোদ্ধাদের। একদম স্যালুট। এই বাংলাদেশকে যে পাকিস্তান থেকে রক্ষা করেছে মুক্তিযোদ্ধারা, তেমনই ভাবে সবসময় জনগণ এক থাকলে যে কোনো সময় যে কোনো দেশকে রক্ষা করা যাবে। তো গাইস, ভিডিওটি দেখলাম আর কিছু কমেন্ট পড়ে তোমাদের শোনাবো যেগুলো আমাদের অজানা কিছু ফ্যাক্ট। যেটা কিন্তু আমরা ভিডিও জানি না। করার আগে জানতাম না, পরে বুঝতে পারলাম। অনেক মানুষ অনেক মানুষকে মেরে ফেলেছে যার কোনো হিসাব নেই। রক্তে তার আগে লিখেছে যে বর্তমানে 900 জন মৃত্যু হয়েছে, মানে 900 জন 900 জন মৃত্যু হয়েছে এদের বিচার বর্তমানে। আল্লাহ আমি করবে। এক জায়গা পড়েছিলাম যে বলল যে 1000 জনের বেশি মানুষ মানে নিহত হয়েছে আর 4000 আহত হয়েছে, এরকম সামথিং কিছু বলেছে। আর আরো অনেক অনেক কমেন্ট করেছে যেগুলো শুনে তো গায়ে কাটা একজন দিচ্ছে। তো বলছে 1733 জন মানুষ মারা গেছে 15 জুলাই থেকে 23 জুলাইয়ের মধ্যে, মানে এর এই মধ্যে প্রান্তে। কি করে সম্ভব এত? হায় বাবা রে রে বাবা, বাবা দেশে গো। কি হচ্ছে? এটা আতঙ্ক ছদিন ধরে ছড়াচ্ছে। সব বন্ধ নেট আজকের আজকে সবে মাত্র net চালু হলো পেলাম। এবং সব ধামাচাপা। ও কি অবস্থা! মানে নেট বন্ধ করে দিয়েছে যাতে খবর পাস না হয়। বাংলাদেশে এখনো পুরোপুরি ভাবে নেটওয়ার্ক দেওয়া হয়নি। অনেক সমস্যা, 5 দিন সব ধরনের নেটওয়ার্ক বন্ধ ছিল, আজকে হলো চালু, মানে 40% চালু হলো। তারপরে লেগেছে আমাদের পাশে থাকার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। অসংখ্য, আমরাও মনে করি। আমরাও অসংখ্য কিন্তু ধন্যবাদ। কাপুরুষ আমাদের দেশে থেকে আমাদের ভাইদের সাথে এই নিষ্ক্রিয়তা এবং ব্যাপারের মুখে মানে বুঝতে পারছো কিভাবে কিছু ভাষা ইউজ করেছে, এটা আমি বলতে পারছি না। তারা অনেক বড় বড় বিখ্যাত মানুষ, মানে যারা এগুলো মানে বেশি তারা ঘটিয়েছে। ওপেনে বলছে যে তাদের কোনো ভয় ডর নেই, তারা কমেন্টে এসে এমন কতটা এমন মানুষ দুঃখ- আছে যে বড় বড় মানুষ, তার হাত আছে পিছনে, বিখ্যাত মানুষ কিন্তু আমাদের সাপোর্ট কখনো মানে করছে না। মানে বড় বড় মানুষ যারা একদম। বিখ্যাত মানুষ পাশে দাঁড়ানোর কথা, তারাই দাঁড়াচ্ছে না এরকম একটা তারাই বিষয়। আরো বিরুদ্ধে যাচ্ছে। তো গাইস কি বলবো, মানে কি ঘটছে, মানে এই টপিকে কথা যতই বলো বললেই ততই শেষ হবে ততই না। কিন্তু কম হয়ে যাচ্ছে, যে শেষই হবে না এই টপিকে কথা একদম। বললে। যে স্বাভাবিক এই দেশ, কোনো দেশে আজ পর্যন্ত দেখিনি এরকম সিচুয়েশনের মধ্যে একদম। গেছে। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই Comment-এ কমেন্টে জানাও। জানিয়ে দিও আর চ্যানেল যদি নিয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইস, আজকে ভিডিওটি এত পর্যন্তই। একদম। বাই বাই, টেক কেয়ার। টাটা।